আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু আপনার নামটা কি? আমার নাম মিথিলা। মিথিলা, হোম ডিস্ট্রিক্ট? রংপুর। রংপুর। পরিবারে কে কে আছে? আমি আর মা। ও আচ্ছা, আপনার বাবা নেই না? না, বাবা নেই। ও আচ্ছা আপু, আপনি তো মূলত আমাদের এখানে আগেও দুইটা ভিডিও দিয়েছিলেন, তো আপনি কি এখনও কোনো সাড়া পাননি? আসলে সেরকমের কোনো সাড়া আমি পাইনি। অনেকেই বলছে কিন্তু বাট অনেকের অনেক ডিমান্ড আছে, অনেকের সত্য আছে। আসলে সেই সত্যগুলো আমার সাথে মানে মিলতেছে না, কারণ আমি তো গরিব মানুষ। সত্য দিয়ে তো আর আমার কিছু হয় না। ও আচ্ছা, তো এর জন্য কাকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার কপালকে? না না, আপনাদেরকে কেন দায়ী করবো? এখানে তো আপনারা তো আর সত্য দেন না। সত্য দিয়েছে যে বিয়ে করতেছে সে, তার মানে আমার কপালে হয়তো ভালো না। মানে আপনার যে লাইফ পার্টনার হবে হয়তো বা সে এখন আমাদের কাছে লক দেয় না, এটাই তো? হয়তো বা আমি ভালো অন্য কোনো মানে হয়তো আমার এখনো যে আমার ভাগ্যে আছে বা আমি যার ভাগ্যে আছি, হয়তো সে এখনো আমার জি জি, মানে সে এখনো আপনার দেখা পায়নি বা আপনি তার দেখা পাননি। আশা করি পাবে। আশা করেন। সেটাই, ইনশাআল্লাহ। আশা কখনো নিরাশা হইতে নাই। তার কারণ যে আশা আল্লাহ তালার কাছে কখনো কমতি রাখতে নেই। তো এই যে এখন যে এখানে আসছেন, আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি পাশ আমি। এসএসসি পাস। তো আপনার পরিবারটা কেমনভাবে চলে? চলে ভাই, টুকটাক চলে। কারণ বুঝেন তো, একটা ঘরে যদি একজন পুরুষ না থাকে, যেহেতু আমার ভাই নাই, বাবা নেই, আমার কেউ নেই। হাজবেন্ড সে তো মারা গেছে, আগের ভিডিওতে আমি বলছি। জি জি। তো আমার কোনো সন্তানও নেই। তো আমার মা আর আমি, মাও অসুস্থ। এখন আমার পরিবারটা চলতে একটু কষ্ট হইতেছে দেখেই তো আমি ভাই আপনার কাছে আসছি। ও আচ্ছা, তো আপু আপনাদের ওইদিকে কি বিয়ে হতে গেলে কি অনেক টাকা যৌতুক লাগে নাকি? হ্যাঁ, আমাদের ওদিকে প্রথা তো এটাই, রংপুরে যৌতুক ছাড়া বিয়ে হয় না বললেই চলবে। কত টাকার মতো যৌতুক লাগে? ভাইয়া কমসে কম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দেওয়াই লাগে। ও আচ্ছা, এটা। তারপরে তো আরো আছে, ঘর জি। সাজাই দেওয়া লাগে, একটা বাইক দেওয়া লাগে জামাই ব্যবসার জন্য। মানে মানে বলবো কি আর, আপনারা যারা রংপুরের বাসিন্দা তারা বুঝবে। জি জি, বুঝতে পারছি। রংপুরের ওইদিকে আমরা শুনছি যে যৌতুক ছাড়া কখনো বিয়ে শাদী হয় না। তো আপনাদের কি যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই? না ভাই, আসলে আমার শুধু মানে একবেলা মানে বলতে গেলে যে এই যে দেখেন আপনি আমার ড্রেসটা দিচ্ছেন, আমার ড্রেসটা মানে বেশি ভালো না দেখা। তো এখন হয়তো বা আমাকে দেখে মনে হইতেছে যে হয়তো আমি অনেক ভালো আছি, বাট সত্যি কথা বলতে ভাই আমি আসলেই সমস্যায় আছি। আমি আমার আম্মুকে নিয়ে খুব কষ্টে আছি। দেখা যায় যে আমি আম্মুর ওষুধটা ঠিক মতো কিনতে পারি না, খাবার জোগাড় করতে গেলে ওষুধের টাকাটা ঠিক মতো আমি জোগাড় করতে পারি না। যেহেতু আমি একটা সেলাই মেশিনের কাজ করি, কতই আর আর্নিং করি বলো। জি জি, বুঝতে পারছি। তো অনেক ভাই বলে যে ভাই আপনাদের এই মিডিয়া থেকে কোনো মেয়ের সাথে যোগাযোগ করতে গেলে হয়তো বা পরবর্তীতে একটা ফোনের ব্যবস্থা করতে গেলে কিছুদিন কথাবার্তা বলার পরে ব্লক করে দেয় আর যোগাযোগ রাখে না। আসলে আমি বলি অনেক আছে মিডিয়াতে, মানে মিডিয়াতে দেওয়ার পর যোগাযোগ করে, কিন্তু কিছু কিছু ভাইয়েরাও আছে যারা শুধু মনে করেন যে কি বলবো ভাই, এটা অনলাইনে বলা উচিত না। আর তারা মানে বিয়ে, আমি চাচ্ছি বিয়ে করার জন্য ভালো পাত্র স্বামী চাই, কিন্তু তারা চাচ্ছে মানে সব মানে মানে জাস্ট কিছু জনের সম্পর্ক করতে জন্য। সেটা তো আমি তো ওরকমের মেয়ে না ভাইয়া, যে তার সাথে সম্পর্ক হোক। সরাসরি যদি কেউ আমাকে ভালো একজন ছেলে বিয়ে করতে পারে তাহলে আমি বিয়ে করে রাখবো। আর আপু আপনার তো কোনো ফোন নেই না? না ভাই, আমার তো আগেই বলছি আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, আর এই মুহূর্তে আমার একটা ফোন কেনার মতো আসলে সামর্থ্য নেই? সামর্থ্য নেই। ও আচ্ছা, তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।